আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের যে দুইটা সফটওয়্যার এখানে দিয়েছি এই দুইটা সফটওয়্যার হচ্ছে যে ক্র্যাক ভার্সন। সো এই ক্র্যাক ভার্সনকে কিভাবে আমরা হচ্ছে ক্র্যাকটা করতে পারি এবং ক্র্যাক করার পরে এটা কিভাবে আমরা একদম আনলিমিটেড টাইম পর্যন্ত প্রিমিয়াম যে ভার্সন সেই ফ্যাসিলিটিগুলো নিয়ে এটা চালাতে পারি। সাধারণত ট্রায়াল ভার্সনে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ট্রায়াল ভার্সন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত চলে এবং অনেক ফাংশনগুলো সেখানে ডিসেবল করা অবস্থায় থাকে। যদি আপনি হচ্ছে যে প্রো বা প্রিমিয়াম ভার্সন কেনেন তাহলে সেই ভার্সন সেই অপশনগুলো সেখানে হচ্ছে যে এনেবল হয়। তো সেক্ষেত্রে যেহেতু এগুলো বেশ কস্টলি এই সফটওয়্যারগুলো কেনা, তো আমরা এগুলো আসলে না কিনে কিভাবে ব্যবহার করতে পারি, ফুল ফাংশনগুলো ব্যবহার করতে পারি, এই কারণেই আমরা আসলে ক্র্যাক ভার্সনগুলো ব্যবহার করছি। সো ক্র্যাক ভার্সন অনেকেরই সমস্যা যে ক্র্যাক আসলে ভাইয়া কিভাবে ক্র্যাকটা ভাঙবো বা ক্র্যাকগুলো আমরা ভাঙতে জানি না, বা কিভাবে হচ্ছে যে এই সফটওয়্যারগুলো ক্র্যাক করতে হয় সেটা আমরা বুঝি না। এই প্যাকেজটা কেনার পরে অনেকেই এই বিষয়টা আমাকে জানাইছে। তো এই কারণেই আমি দেখাচ্ছি যে এই সফটওয়্যার দুটো কিভাবে হচ্ছে যে আপনি ক্র্যাক যেটা আছে সেটা কিভাবে হচ্ছে যে ভাঙবেন এবং এটার ফুল ভার্সনটা ব্যবহার করবেন। তো চলুন, আপনি যখন এই প্যাকেজটা কিনবেন তখন এখানে এরকম 7, 8, 9টা ফোল্ডার পাবেন। এর ভিতরে একটা ফোল্ডার হচ্ছে যে ইমেল সেন্ডার সফটওয়্যার। সো এটার ভিতরে হচ্ছে সেন্ড ব্লাস্টার আমরা এখানে দিয়েছি এবং আমাদের ভিডিওতেও সেটা দেখিয়েছি যে কিভাবে সেন্ড ব্লাস্টারটা ব্যবহার করতে হয় ইমেল সেন্ডিংয়ের জন্য বা বাল্ক ইমেল সেন্ডিংয়ের জন্য। তো এটা যখন আপনি এটা জিপ অবস্থায় আছে, এটাকে আনজিপ করতে হবে। আগেই বলেছি যদি আনজিপ করতে হয় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 7zip অথবা WinZip, এই যে কোনো একটা সফটওয়্যার, এগুলো ফ্রি সফটওয়্যার। আপনি গুগল থেকে সরাসরি এগুলোকে ডাউনলোড করে ফেলতে পারেন তাদের ওয়েবসাইট থেকে আর কি। তো যখন ডাউনলোড করে ইনস্টল করবেন এরকম একটা অপশন রাইট বাটন ক্লিক করলে আসবে। 7zip আমি ইউজ করছি। সো 7zip আসছে, এখানে 7zip দিয়ে যখন আমি এটা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করছি এবং ওকে করছি, এটা পাসওয়ার্ড চাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। দেখুন এটার সাথেই পাসওয়ার্ড আছে, এই জিপ ফোল্ডারটার সাথে আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে পাসওয়ার্ডটা, ওকে। এটা যাতে হচ্ছে স্পেস না পড়ে সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম। দেন আমি এই যে পাসওয়ার্ড যে অপশনটা এন্টার পাসওয়ার্ড, এই ঘরে এটা আমি পেস্ট করে দিলাম এবং ওকে করে দিলাম। সো এটা আনজিপ হয়ে গেল। এখানে আমরা যদি ওপেন করি তাহলে আমরা এই অবস্থায় এটাকে দেখতে পাচ্ছি। তো এর ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে সেটআপ আর একটা হচ্ছে ক্র্যাক। সো সেটআপ করব আমরা। সেটআপ করার পরে যেটা হবে সেটা কিন্তু সেটআপ করার পরে আমরা ওপেন যদি করি তাহলে এটা কিন্তু ট্রায়াল ভার্সন দেখাবে, ওকে। সো আমরা সেটআপ করার পরে এটা ওপেন করব না বা লঞ্চ করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ক্র্যাক করে দিব, ওকে। ক্র্যাক করলে যেটা হবে সেটা হচ্ছে ফুল ভার্সনটা, তখন প্রো ভার্সনটা দেখাবে এবং এটা আমরা ইউজ করতে পারবো আনলিমিটেড টাইমের জন্য। তো এর আগে একটা কথা, যখনই আপনি কোনো ক্র্যাক করতে যাবেন কোনো সফটওয়্যারকে, তখন যে ক্র্যাক ফোল্ডারটা আছে এই ক্র্যাক ফোল্ডারটাকে সাধারণত উইন্ডোজ ভাইরাস হিসেবে ডিটেক্ট করে, যদিও এটা ভাইরাস না, ওকে। সো যেহেতু এটাকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে উইন্ডোজ অথবা অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো, আপনাকে এই ক্র্যাক ফোল্ডারটা খুলতে গেলেই সে হচ্ছে যে আপনাকে বাধা দিবে এবং ভিতরের যে ক্র্যাক ফোল্ডার বা ফাইলটা আছে সেটাকে সে মুছে দিবে। তো সেক্ষেত্রে যারা অ্যান্টিভাইরাস ইউজ করছেন তারা অবশ্যই তাদের অ্যান্টিভাইরাসটা অফ করে নেবেন, ডিসেবল করে নেবেন। এবং ডিসেবল করার পরেও যে সমস্যাটা থেকে যায় সেটা হচ্ছে যে উইন্ডোজ 10 যারা ইউজ করছেন তাদের কিন্তু ডিফল্টে উইন্ডোজ ডিফেন্ডার বলে একটি অ্যান্টিভাইরাস আছে। সো সেটাও কিন্তু আপনাকে ডিসেবল করে নিতে হবে। তো উইন্ডোজ ডিফেন্ডার কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে যাবেন, এখানে রান বাটনে যাবেন এবং কন্ট্রোল প্যানেল লিখবেন। সো কন্ট্রোল প্যানেল সি লিখলে এখানে কন্ট্রোল প্যানেল চলে আসবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে দেখেন যে হচ্ছে যে উইন্ডোজ ডিফেন্ডার বলে এখানে একটা অপশন আপনারা পাচ্ছেন। নর্মালি এটা যখন এইরকম অবস্থায় থাকে, ওকে। তো এটা এইরকম অবস্থায় থাকলে যে এখানে দেখবেন যে ক্যাটাগরি থেকে ক্লিক করে লার্জার আইকনে ক্লিক করলে এটা হচ্ছে যে সব ফোল্ডারগুলো আপনার কাছে সুন্দরভাবে ভিজুয়াল হবে। সো সেখানে দেখবেন যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল আছে, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে নিচের দিকে সিকিউরিটি অ্যান্ড মেইনটেনেন্স বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখবেন যে সিকিউরিটি যে অপশনটা আছে এই অপশনে যে এখানে দেখুন যে ভিউ ইন উইন্ডোজ সিকিউরিটি। সো এখানে ক্লিক করলে যেটা হবে এই অপশনটা বা এইরকম একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পরেই দেখুন যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, আমি উইন্ডোজ 10 এর কথা বলছি। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করলে নিচের দিকে দেখবেন যে ম্যানেজ সেটিং। এই ম্যানেজ সেটিংয়ে যে এইগুলো সব আপনাকে ডিসেবল করে দিতে হবে সাময়িক সময়ের জন্য, যতক্ষণ আপনি
সফটওয়্যারটি ইনস্টল করছেন ততক্ষণ, এরপরে সফটওয়্যারটা ঠিক মতন ইনস্টল হয়ে গেলে, ক্র্যাক হয়ে গেলে দেন এগুলো আবার আপনি এনেবল করে দিবেন আপনার পিসি সিকিউরিটির জন্য, যাতে অন্য কোনো ভাইরাস এখানে ইন করতে না পারে। ওকে, সো আমরা এখন এটা করছি না, আমরা যেটা করছি এটাকে মিনিমাইজ করে রাখছি। কারণ কি? কারণটা হচ্ছে যে আমরা এখানে দেখাবো যে এই সফটওয়্যারটা যখন আমরা ইনস্টল করতে যাব এবং ক্র্যাকটা যখন ওপেন করব তখন অটোমেটিক উইন্ডোজ আমাকে বাধা দিবে। সো বাধা দিলে কিভাবে সেই বাধাটা হচ্ছে যে আমি ওভারকাম করব সেটাই আসলে এখানে দেখাবো। যেমন আমি এখানে ক্র্যাকটা যদি ওপেন করতে যাই, দেখুন এটা ওপেন সে করতে দিচ্ছে না, বা এটা হচ্ছে যে এইরকম একটা লগো হিসেবে আছে এবং এখানে একটা মেসেজ আসছে, আমাকে বলছে যে তোমার এখানে ভাইরাস ডিটেক্ট করছি আমি এই ফোল্ডারটিতে। ওকে, তো সেখানে কি করবো? এই দেখুন একই জায়গায় আমি চলে এসেছি এবং এখানে দেখুন যে ম্যানেজ সেটিং, সো ম্যানেজ সেটিংয়ে ক্লিক করলে ওই একই অপশনে চলে আসছে যেগুলোকে আমাকে ডিসেবল করে দিতে হবে। আমি এখানে ডিসেবল করে দিলে একটা অপশন আসবে, আমাকে জিজ্ঞেস করবে যে আসলে আমি ডিসেবল করতে চাচ্ছি কিনা। আবার ডিসেবল করে দিলাম, আবার ডিসেবল করে দিলাম, নিচেরটাও ডিসেবল করে দিলাম। এখনও এই একই ঘটনা আসছে এবং এটা যদি আমি একটা রিফ্রেশ দিই এই ফোল্ডারটার ভিতরে, দেখবেন যে ফোল্ডারটা সে খেয়ে ফেলছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা এটাকে ভাইরাস ডিটেক্ট করে এটাকে খেয়ে ফেলছে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবার এই ক্র্যাকটা, এই জিপ যে ফাইলটা, সেই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে, কারণ আমার ওখানে ভিতরে যে ক্র্যাকটা ছিল, ক্র্যাকটা কিন্তু আমার অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডিলেক্ট করে দিছে। সো আমি এখানে যেটা করছি যে শুধুমাত্র নো টু অল, আমি এখানে দিচ্ছি যে শুধুমাত্র যেইগুলো ইনস্টল হয়েছে সেইগুলো বাদ দিয়ে যেগুলো নাই সেইটুকুই শুধু ইনস্টল হবে। তারপর আমাকে বলছে যে হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা নিয়ে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। তাহলে যেটা হলো, আরেকটু আগে আমি ক্র্যাকটা যখন ওপেন করতে গেছিলাম তখন আমার ক্র্যাকটা কিন্তু সে ভ্যানিশ করে দিয়েছিল অ্যান্টিভাইরাস, এবং অ্যান্টিভাইরাস যেহেতু আমি হচ্ছে যে এখন ডিসেবল অবস্থায় রাখছি, এখন আমি এটা ওপেন করতে গেলে আশা করা যায় সে আর আমাকে ভ্যানিশ করবে না। এটা উইন্ডোজ ডিফেন্ডারের কথা বলছি। আপনার যদি অন্য কোনো অ্যান্টিভাইরাস থাকে অ্যাজ লাইক নর্টন, ম্যাকাফি অথবা অন্য কোনো, সেগুলো কিন্তু আপনাকে সাময়িক সময়ের জন্য ডিসেবল করে রাখতে হবে। সো আমি এখন ক্র্যাকে ওপেন করছি, দেখুন ক্র্যাকটা কিন্তু আর কিছু হচ্ছে না, এটা দেখা যাচ্ছে। সো আমি ক্র্যাকটা এখন এই অবস্থায় রাখি, আগে সেটআপটা শেষ করি। আমি সেটআপে গেলাম এবং এখানে সেন্ড ব্লাস্টার প্রো যে এডিশনটা, এটা আমি ডাবল ক্লিক করে আমি এটাকে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এটাকে নেক্সট করে দিচ্ছি। সো আমি উইন্ডোজ 10 প্রো এডিশনটা ব্যবহার করছি। আপনি চেষ্টা করবেন উইন্ডোজ 10 প্রো এডিশনটা ইউজ করতে। এখানে বেশিরভাগ সফটওয়্যারগুলোই ইনস্টল করতে কোনো সমস্যা হয় না এবং রান করতেও কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি উইন্ডোজ 8 বা 7 ইউজ করে থাকেন প্রবলেম হতে পারে এই সফটওয়্যারটা রান করতে, অথবা ক্ষেত্র বিশেষে যদি উইন্ডোজ 11 ইউজ করে থাকেন, আশা করি হবে না, কারণ আমি এটা 11 টেস্ট করি নাই ঠিকমতো চলে কিনা, কারণ আমি সবসময় উইন্ডোজ 10 ইউজ করি। বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রফেশনালি কাজ করে তারা উইন্ডোজ 10 ইউজ করে, আর বেশিরভাগ সফটওয়্যারগুলো উইন্ডোজ 10 এর উপরে ভিত্তি করেই হচ্ছে যে তৈরি করা। তো সেক্ষেত্রে উইন্ডোজ 10 ইউজ করবেন যদি প্রফেশনালি কাজ করতে চান। আমি এখানে অ্যাকসেপ্ট করে দিলাম, আই অ্যাকসেপ্ট, এবং নেক্সটে ক্লিক করলাম। দেন হচ্ছে যে এনিওয়ান, যে কেউ এটা ইউজ করতে পারবে। দেন নেক্সট, এবং এটা কোথায় ইনস্টল হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে। এটা ইনস্টল হচ্ছে যে সি এর প্রোগ্রাম ফাইল এবং হচ্ছে যে সেন্ড ব্লাস্টার 4, সি এর প্রোগ্রাম ফাইল 86। আপনার ক্ষেত্রে ভিন্ন জায়গায় ইনস্টল যদি হয়ে থাকে সেটা আপনি এখান থেকে খেয়াল করবেন যে কোথায় ইনস্টল হচ্ছে, মনে রাখবেন এটা, কারণ আমাদের যে ক্র্যাক ফাইল সেই ক্র্যাক ফাইলটা ওখানে যে হয়তোবা হচ্ছে যে রান করতে হবে। তো আমাদের সি প্রোগ্রাম ফাইল 86 সেন্ড ব্লাস্টার 4। সো নেক্সট, দেন নেক্সট। ওকে, এটা হচ্ছে যে ফিনিশ হয়ে গেল, আমি ফিনিশ করে দিলাম। এটা যদি রান করে বা রান হয়, আপনি কিন্তু সেটা হচ্ছে যে রান করতে দিবেন না, বন্ধ করে দিবেন। আমি একটু দেখলাম যে আমার টাস্কবারে এটা রান হচ্ছে কিনা, না এটা রান হচ্ছে না। সো সেক্ষেত্রে আমি আবার ব্যাকে গেলাম এবং এই যে ক্র্যাক যে ফোল্ডারটা আছে সেই ক্র্যাক ফোল্ডারে যে এই যে ক্র্যাকটা, এই যে প্যাচটা নিয়ে আমি কপি করছি। কপি করে কি করব, আমি হচ্ছে যে আমার যে সি ড্রাইভ, সেই সি ড্রাইভে গেলাম, যাওয়ার পর প্রোগ্রাম ফাইল 86 এখানে আমি যাচ্ছি এবং এখানে আমি খুঁজবো সেন্ড ব্লাস্টার 4 কোথায় আছে। আমি যদি একটু খুঁজে দেখবো যে এখানে সেন্ড ব্লাস্টার 4 আমি পাচ্ছি। এটার ভিতরে আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমি
এখানে এটা পেস্ট করে দিই, কন্টিনিউ। আচ্ছা, আমি এটা রান করি। এখানে দেখুন যে প্যাচ বলে একটা অপশন এখানে লেখা আছে, ঠিক আছে। আমি প্যাচে ক্লিক করলাম, প্যাচ হচ্ছে, এটা আমার দরকার নাই, এটা হচ্ছে একটা ব্রাউজার ওপেন হলো। এখানে দেখবেন সাকসেসফুলি এই কথাটা লেখা আছে কিনা, যে প্যাচটা সাকসেসফুলি হয়েছে কিনা। এখানে যদি সাকসেসফুলি হয় এখানে লেখা থাকবে প্যাচ সাকসেসফুলি হয়ে গেছে, এবং এখানে দেখবেন যে প্যাচ ওকে, দেন আপনার কাজ শেষ, আপনার আর কোনো কাজ নেই, আপনি এটা হচ্ছে যে ক্রস করে এটা বন্ধ করে দিবেন, আপনার কাজ শেষ। ওকে, এখন এই দেখুন স্যান্ডব্লাস্টার এখানে হচ্ছে ওপেন হয়েছে, আমার ডেস্কটপে এটা চলে আসছে যেহেতু আমি ইনস্টল করছি, এবং এটা যখন আমি ওপেন করব তখন এটা হচ্ছে যে ওপেন হবে, একটু সময় দিতে হবে। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, আমি অবশ্যই ইংলিশ এটা সিলেক্ট করব, কারণ আমি আসলে এটা ইউজ করব হচ্ছে ইংরেজিতে। সো আমি ইংরেজি সিলেক্ট করলাম, এবং এখানে দেখুন এটা যখন ওপেন হচ্ছে এখানে লেখা হচ্ছে প্রো এডিশন। সো এবং এখানে লাইসেন্স নাম্বারটা আমার সব কিছু আছে, অর্থাৎ এটা একটা পারচেস করা সফটওয়্যার যেটা আমি ইনস্টল করছি, এবং এই পারচেস করার কারণে এবং প্রো এডিশনের কারণে সব ধরনের ফিচার আমি ইউজ করতে পারবো। এটা যদি এরকম করে আমি প্যাচটা বা ক্র্যাকটা না করতাম তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে আমি ট্রায়াল ভার্সন এখানে হয়তো ওপেন হতো, এবং আমাকে বাধ্যতামূলকভাবেই ট্রায়াল ভার্সন ইউজ করতে হতো কয়েকটা দিনের জন্য, এবং অনেক এখানকার ফাংশনগুলো আমি ব্যবহার করতে পারতাম না। এখন যেটা হচ্ছে যে আমার যে স্যান্ডব্লাস্টার যে এডিশনটা সেটা হচ্ছে প্রো এর এডিশন, এবং আমি এটা আনলিমিটেড টাইমের জন্য ফুল ফাংশনালি ব্যবহার করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। তো ধন্যবাদ সবাইকে, আপনারা দেখলেন যে কিভাবে স্যান্ডব্লাস্টারটা ইউজ করতে হয়। তবে আরেকটা কথা বলি, আমি স্যান্ডব্লাস্টারটা হচ্ছে যে এখানে বন্ধ করি, আরেকটা সফটওয়্যার আমি এখানে দিয়েছি, সেটা হচ্ছে লেটস এক্সট্রাক্ট ইমেল স্টুডিও, যেটা আর কি। এটাকে অনেকে মনে করে যে এটা কি আসলে ইমেল সেন্ডিং এর জন্য কিনা। না ভাই, এটা ইমেল সেন্ডিং এর জন্য না। এটা বেসিক্যালি হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটগুলো পাবেন, স্ক্র্যাপ করে যে ওয়েবসাইটগুলো পাবেন, সেই ওয়েবসাইটগুলোর যে এখানে ওয়েবসাইটগুলোর ঠিকানা এখানে দিয়ে দিলে, আমার ভিডিওটা দেখবেন, প্রথম ভিডিওটা দিয়ে দিলে যেটা হবে, সে ওই ওয়েবসাইটগুলো থেকে খুঁজে ওই ওয়েবসাইটের যে ইমেলগুলো সেইগুলো সে কালেক্ট করবে। সো এটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি, কারণ এটাতেও সামান্য একটা নর্মাল একটা বিষয়, অনেকে দেখা যাবে যে এটা নাও পারতে পারে। সো যেহেতু যদি এরকম সমস্যা হয় কিভাবে সমাধান করবেন, কারণ এটা খুবই ইজি। আমি স্যান্ডব্লাস্টারটা দেখালাম, এটা আসলে এটা থেকে এটা একদম যেটাকে আমরা বলি পানি ভাত। সো কিভাবে এটা ইনস্টল করবেন আমি এটা দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করলাম, আমি জিপে চলে গেলাম, 7 জিপে এক্সট্রাক্টে ক্লিক করলাম, এক্সট্রাক্ট করলাম। এটাতে পাসওয়ার্ডও লাগবে না, সরাসরি হচ্ছে যে এটা এক্সট্রাক্ট হয়ে গেল। দেন আমি এর ভিতরে চলে গেলাম। ওকে, এখানে কোনো ক্র্যাক ফাইল নাই, শুধুমাত্র সেটআপ ফাইল আছে। আপনি সেটআপ ফাইলে যাবেন, এবং এখানে দেখেন যে লেটস এক্সট্রাক্ট ইমেল স্টুডিও বিজনেস, অর্থাৎ বিজনেস এডিশনের যে এটা, সেটা হচ্ছে অলরেডি ক্র্যাক করা আছে। আপনি এখানে ট্রায়াল ভার্সন না, সরাসরি বিজনেস এডিশনটা এখানে ইউজ করতে পারবেন। আমি ওকে করে ইনস্টলেশনে ক্লিক করলাম, একটু সময় লাগবে। এটা দেখুন এরকম একটা অপশন আসবে, আমি ওকে করব, আবার ওকে করব, আবার ওকে করব, এবং ওকে করব। সো ওকে আপনি যখনই আসবে ওকে করতে থাকবেন। এখানে যেটা আছে নেক্সটে ক্লিক করবেন, আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, নেক্সট ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, অবশ্যই ডেস্কটপ আইকনে এটার একটা লোগো থাকতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম, দেন হচ্ছে যে নেক্সট, এবং এটা ইনস্টল হওয়া শুরু হলো। সো এইরকম উইন্ডো বা ব্রাউজার ওপেন হতে পারে, এটা বন্ধ করে দিবেন, এটার কোনো প্রয়োজন নাই। এটা আপনাকে ক্র্যাক করতে হবে না, অলরেডি ক্র্যাক করা আছে যখন ভিআইপি লাইসেন্স। হ্যাঁ, এটা দেখুন যে ইমেল এক্সট্রাক্টর হচ্ছে বিজনেস এডিশনটা আপনি ইউজ করতে পারবেন আনলিমিটেড সময়ের জন্য কোনো সমস্যা ছাড়াই। সো এটা ওপেন হয়ে গেল, আমি ফিনিশে ক্লিক করলাম, আমার ইনস্টলেশনটা শেষ। এটাকে আমি কোথায় পাবো? এখানে যদি আমি এটা খুঁজি, এটা আমি ইনশাল্লাহ এখানে পেয়ে যাব। ইনস্টলেশনটা কমপ্লিট হোক, আমি একটা রিফ্রেশ দেই। জি, এই যে এইখানে দেখুন ইমেল এক্সট্রাক্ট, লেটস এক্সট্রাক্ট ইমেল স্টুডিও। সো এটাকে আপনি ওপেন যখন করবেন, ইয়েসকে ক্লিক করবেন, এবং হচ্ছে যে এটা ওপেন করলে ব্রাউজার একটা ওপেন হবে, হোক এইটা শুধু ওদের ওয়েবসাইটে নিয়ে যেতে চাবে। দেখুন লেটস স্টার্টার 2023 আলটিমেট বিজনেস এডিশন। ওকে,
সো এটা ওপেন হোক, এটা ওপেন হয়েছে এবং এখানে হচ্ছে যে আপনি বিজনেস এডিশনটা হচ্ছে যে ইউজ করছেন। এখানে আপনি আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার যে ওয়েবসাইটগুলো পাইছেন সেই ওয়েবসাইটগুলোকে থেকে কিভাবে আপনি ইমেল অ্যাড্রেসগুলো এক্সট্রাক্ট করবেন। এখানে ইয়েল্পটা গেলে কাজ করবে না, কারণটা হচ্ছে যে ইয়েল্পে আপনাকে ব্লক করে দিবে ইয়েল্প সাইটটা আপনার যদি আইপি সমস্যা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা কাজ করা থেকে সমস্যা হবে, এটা না করাটাই ভালো। আপনি অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া এটা দিয়ে কি গুগল যে ম্যাপ আর কি, গুগল ম্যাপ থেকে কি আমরা কোনো ইমেল কালেক্ট করতে পারবো কিনা বা ডাটা কালেক্ট করতে পারবো কিনা? জি ভাই, এখান থেকে হচ্ছে যে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এবং গুগল থেকেও আপনি সার্চ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি খুঁজে দেখে দেখে নেবেন। আমি শুধুমাত্র একটা দেখাইছি, সেটা হচ্ছে যে কিভাবে আপনি যে আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে হচ্ছে যে এটা ইমেলগুলো কালেক্ট করা যায় সেই বিষয়টা। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যে বাল্ক সার্চ ফর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনি ওয়েবসাইটগুলোর ঠিকানা এখানে লিখে দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করলে সেই ওয়েবসাইটগুলোর ভিতরে যে ওখানে যে ইমেল অ্যাড্রেসগুলো আছে কন্ট্যাক্টের বা অন্য কোনো ইমেল অ্যাড্রেস, সেগুলো সে হচ্ছে যে আপনার সামনে উপস্থাপন করবে। কিভাবে করবে সেগুলো অলরেডি আমি হচ্ছে যে এর আগের ভিডিও, যেটা প্রথম ভিডিও, সেটাতে একদম স্পেসিফিক দেখিয়ে দিয়েছি। সো ধন্যবাদ সবাইকে। কিভাবে আসলে সফটওয়্যারগুলো ক্র্যাক করতে হয় এবং ব্যবহার করতে হয় প্রিমিয়াম ভার্সন আনলিমিটেড সময়ের জন্য, সেটা ইনশাল্লাহ আপনারা দেখলেন। আর সমস্যা হওয়ার কথা না আশা করি। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ।